2026 বিপিএলের জনপ্রিয়তা হারাবে এই ভয়টা এবার ভেঙে দিয়েছে এক নতুন নাম নোয়াখালী। যেখানে একসময় বিপিএল মানেই ছিল ঢাকা, চট্টগ্রাম কিংবা বরিশালের আধিপত্য, সেখানে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি। প্রশ্ন এখন একটাই, জনপ্রিয়তার পাল্লায় কি নোয়াখালী ছাড়িয়ে যেতে পারবে বিপিএলের সবচেয়ে জনপ্রিয় দল বরিশালকে, নাকি দুইবারের চ্যাম্পিয়নদের ফ্যান বেস এখনও অপ্রতিরোধ্য? এই দ্বন্দ্বই বদলে দিচ্ছে বিপিএলের গল্প। এবারের বিপিএল শুরুর আগেই নানা সংখ্যা ঘিরে ধরেছিল টুর্নামেন্টকে। দল সংখ্যা কমে যাওয়া, কিছু ফ্র্যাঞ্চাইজির অনিশ্চয়তা, দর্শক আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা, সব মিলিয়ে অনেকেই মনে করেছিলেন বিপিএলের জনপ্রিয়তা হয়তো আগের মতো থাকবে না। বিশেষ করে বরিশালের মতো শক্তিশালী ও জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি এবারের আসরে না থাকায় সেই সংখ্যা আরও বেড়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি, আর যেন মুহূর্তেই বদলে যায় পুরো চিত্র। নোয়াখালী বিপিএলে যুক্ত হওয়ার পর টুর্নামেন্ট যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। বাংলাদেশের একটি জনপ্রিয় ও ক্রিকেটপ্রেমী জেলা হিসেবে নোয়াখালীর আলাদা পরিচিতি আছে বহু আগে থেকেই। সেই জেলার নিজস্ব একটি ফ্র্যাঞ্চাইজি প্রথমবার বিপিএলে অংশ নেওয়ায় স্থানীয় মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মাঠের আলোচনা, সবখানেই নোয়াখালীর নাম ঘুরতে থাকে। এই জনপ্রিয়তার পিছনে বড় ভূমিকা রেখেছে দলটির শক্তিশালী স্কোয়াড গঠন। দেশি বিদেশি তারকাদের নিয়ে নোয়াখালী এমন একটি দল দাঁড় করিয়েছে যা কাগজে কলমে যে কোনো দলের সঙ্গে পাল্লা দিতে পারে। দলের মালিক পক্ষ প্রকাশ্যেই জানিয়েছেন তারকা ক্রিকেটার আনতে তারা কোনো কিছুর কমতি রাখবেন না। এর প্রভাব পড়েছে ফ্যানদের মাঝেও। মাত্র একটি জেলার প্রতিনিধিত্ব করলেও নোয়াখালীর অফিসিয়াল ফ্যান পেজের অনুসারী সংখ্যা ইতোমধ্যে চট্টগ্রাম ও রাজশাহীর মতো পুরানো ফ্র্যাঞ্চাইজিকেও ছাড়িয়ে গেছে। এটা নিঃসন্দেহে বড় একটি বার্তা। সব মিলিয়ে অনেকেই বলছেন এবারের বিপিএলের প্রাণ হয়ে উঠেছে নোয়াখালী। তবে এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, এই জনপ্রিয়তা কি বরিশালকে ছাড়িয়ে যেতে পারবে? বরিশাল বিপিএলের ইতিহাসে শুধুই একটি দল নয়, বরং এক আবেগের নাম। 3 বারের রানার আপ এবং টানা 2 বারের চ্যাম্পিয়ন হয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে আলাদা উচ্চতায়। বরিশালের ম্যাচ মানেই মাঠে উপচে পড়া দর্শক, শহর জুড়ে উৎসবের আমেজ। গত আসরের পর শিরোপা নিয়ে যখন বরিশাল শহরে দলটি ফিরে গিয়েছিল, তখন পুরো শহর যেন থমকে গিয়েছিল তাদের এক ঝলক দেখার জন্য। নিরিবিলি শহরটি সেই দিন দর্শকের চাপে অচল হয়ে পড়েছিল, যা বিপিএলের ইতিহাসে এক অনন্য দৃশ্য। এবারের আসরে বরিশাল দল না থাকলেও তাদের প্রভাব একেবারে উধাও হয়ে যায়নি। বিপিএল মানেই বরিশালের স্মৃতি, তাদের সাফল্য, তাদের ফ্যানদের উন্মাদনা, এসব এখনও আলোচনায় আছে। বলা যায় অতীত কয়েক আসরে বিপিএলের জনপ্রিয়তা বাড়ানোর বড় দায়িত্বটা বরিশালই কাঁধে নিয়েছিল। এখন সেই জায়গায় দাঁড়িয়ে নোয়াখালীর সামনে পথটা সহজ নয়। বরিশালের জায়গা নিতে হলে শুধু ভালো দল নয়, সময়ের সঙ্গে সঙ্গে সাফল্য, ধারাবাহিকতা আর স্মরণীয় মুহূর্ত তৈরি করতে হবে। শুরুটা যেভাবে হয়েছে তাতে নোয়াখালী যে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। সবশেষে বলা যায় বরিশাল আর নোয়াখালীর এই জনপ্রিয়তার তুলনা আসলে বিপিএলের জন্যই সুখবর। নতুন ফ্র্যাঞ্চাইজি যদি এমন আলোচনার জন্ম দেয়, তাহলে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এখন দেখার বিষয় সময়ের পরীক্ষায় নোয়াখালী কতটা দূর যেতে পারে আর বিপিএলের জনপ্রিয়তার নতুন রাজা হতে তারা সত্যিই পারবে কিনা।